আজকে তৈরি করে দেখাবো আমি একদম দোকানের মতন পারফেক্ট রসালো এবং মুচমুচে জিভে গজা বা খাজা। সামনেই রথযাত্রা, তাই জগন্নাথ দেবের একটা প্রসাদ বলতে পারে এই জিভে গজা বা খাজা, যেটা আমি আজকে তৈরি করে দেখাবো। একদম পারফেক্ট, ভিডিওটা পুরো দেখতে থাকুন, তাহলে পুরো বুঝতে পারবেন। প্রথমেই আমি 2 বাটি ময়দা নিয়ে নিলাম, সেই তাতে সামান্য লবণ দিয়ে নিলাম, আর 3 চামচ দিয়ে দিলাম ঘি, দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিলাম ময়দাটাকে। আর ময়দাটাই যে ময়মটা দিয়েছি দেখুন, হাতে মুঠো করলেই মানে পুরো মুঠো হয়ে যাচ্ছে ময়দাটা, তাহলে বুঝতে পারবেন পারফেক্ট ময়মটা দেওয়া হয়েছে। এবারে অল্প অল্প করে জল নিয়ে আমি একটা আটার ডো মাখিয়ে নিচ্ছি। আর জলটা অবশ্যই নর্মাল রুম টেম্পারেচারে রাখা জল নিতে হবে, গরম জল ব্যবহার করবেন না একেবারেই। এবারে ওটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে আমি একটা চিনির সিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে 1 বাটি চিনি আর সেই বাটির 1 বাটি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর তার উপরে দিয়ে দিলাম যে 3টে এলাচ। এবারে দেখুন চিনির সিরাটা হয়ে গেছে, একটু সামান্য চিটচিট করলেই গ্যাসটা অফ করে রেখে দেবেন। এবারে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটাকে লেচি কেটে নিচ্ছি। তার থেকে এখানে আমার 5টা লেচি হয়েছে। এবারে লিচিগুলোকে গোল গোল করে করে নিচ্ছি। এবারে রুটির মতন লেচি যে কেটে নিয়েছি সেগুলোকে গোল গোল করে নিয়ে এবার আমি বেলে নেব। আর রুটির মতন করেই বেলে নেব, বেশ পাতলা করে বেলবো, মোটা করে কিন্তু বেললে এখানে হবে না, বেশ পাতলা করে বেলে নিতে হবে। আমি একে একে রুটিগুলোকে বেলে নেব। আর চেষ্টা করবেন রুটিগুলো সমান করার, মানে যেন প্রত্যেকটাই সমান হয়, তাহলে কি হয় জিভে গজাগুলো দেখতে ভালো হবে। এবার আমি প্রত্যেকটা রুটি বেলা হয়ে গেছে। শেষে যে রুটিটা বেলা হয়েছে সেই রুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে ঘিটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, সেটাকেও দিয়ে ভালো করে ওই ব্রাশের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এখানে আপনারা হাতের সাহায্যেও মাখাতে পারেন, আর এখানে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন। এবারে আমি একে একে এইভাবে লেয়ার করে নেব। একটা রুটির ওপরে আবার একটা রুটি দিয়ে আবারও ঘি আর কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব। দিয়ে মাখিয়ে নিয়েছি দেখুন, আবারও একটা রুটি দিয়ে দিলাম। এইভাবে আমি 5টা লেয়ার তৈরি করে নেব। দেখুন সবগুলো রুটিতে আমার করা হয়ে গেছে। শেষের রুটিটাতে সেমভাবে আমি ঘি আর ময়দা ভালো করে ব্রাশ করে নিয়ে এবারে সব কটাকে নিয়ে রোল করে নিচ্ছি একইভাবে। এবারে আমি 2 সাইডটা একটু কেটে নিচ্ছি যাতে সমানভাবে খাজাগুলো তৈরি হয়, তার জন্য। এবারে একটা একটা করে কেটে নেব, আর ঠিক সমান ভাগে ভাগ করে কাটবেন, তাতে কি হয় খাজাগুলো দেখতেও যেমন হয় আর তেমন ঠিকঠাক মানে সমান হবে। এইভাবে আমি প্রত্যেকটা কেটে নিচ্ছি। আর দেখুন প্রত্যেকটার লেয়ার বোঝা যাচ্ছে যে আমি এতগুলো লেয়ার দিয়ে করেছি। এবারে আমি একটা প্লেটের ওপর সব তুলে রাখছি। এবার ও থেকে একটা নিয়ে অল্প কর্নফ্লাওয়ার ছড়িয়ে এবারে বেলে নিচ্ছি। খুব চেপে বেলবেন না, হালকা হাতে সামান্য একটু বেলে নিলেই হবে। খুব চেপে বেললে কিন্তু এখানে হবে না। আর অবশ্যই বেলে সঙ্গে সঙ্গে ভাজবেন না, কিছুক্ষণ রেখে তারপরেই ভাজবেন, তাহলে কিন্তু মুচমুচে থাকবে। এবারে আমি সাদা তেলে ভেজে নিচ্ছি, আপনারা এখানে কিন্তু একটু ঘিও দিতে পারেন। আর অবশ্যই ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখলে চলবে না, তেলটা গরম করে নিয়ে লো টু মিডিয়ামে রেখে হালকাভাবে ভেজে নিতে হবে। আর অনেকটা সময় ধরে ভাজতে হবে, লাল লাল করে নিয়ে লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে। আমি কিছুক্ষণ তেল ঝরানোর জন্য রেখে দিয়ে তারপরে আমি চিনির রসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখবো। কিছুক্ষণ মানে 1 মিনিটের মতন রসের মধ্যে রেখে দিয়ে এবারে খাজাগুলোকে তুলে নেব। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিলেই হয়ে যাবে। এবারে বাকি যে খাজাগুলো আছে সেগুলোকে একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি, তারপর রসের মধ্যে ডুবিয়ে তুলে নেব। এইভাবে তৈরি করলে খুব সহজেই বাড়িতে তৈরি করা যাবে এই জিভে গজা বা খাজা, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর রথ সামনেই, এই রথেতেও এই জিভে গজা খেতে খুবই ভালো লাগে। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। টাটা বন্ধুরা।